কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আমাদের এমটিএস এর পরীক্ষা শেষ হয়ে গেছে এবং আমি বারবার বলি তোমাদের, যারা অঙ্কে দুর্বল তাদের জন্য এমটিএস একটা খুব ভালো পরীক্ষা। ফার্স্ট অফ অল, এমটিএস এর কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস। তো অনেকে যারা বিভিন্ন কারণে বলো, পারিবারিক প্রবলেমে বলো বা নিজের দায়বদ্ধতার জন্য বলো, কোনো বিশেষ কারণবশত মাধ্যমিকের পর আর পড়াশুনো করে হয়ে ওঠেনি, কিংবা কোনো বাধ্যবাধকতার ফলে আর ফার্দার স্টাডি করতে পারোনি, তাদের জন্য তো একটা অসাধারণ পরীক্ষা হচ্ছে এসএসসি এমটিএস, ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্ট জব উইথ আ গুড স্যালারি। খুব ভালো স্যালারি বলবো না, বা ঠিকঠাক স্যালারি কলকাতার বাজারে। তো এখন গল্পটা হচ্ছে এই যে এমটিএস, এই এমটিএস এর আমাদের কি কি সুযোগ সুবিধা আছে। স্যার, এই যে আমি এমটিএসটা চাকরিটা এবার পাবো, চাকরিটা পাওয়ার পরে আমার কি কি জব থাকবে, আমার কি প্রমোশন হবে, আমার কোথায় কোথায় চাকরি হবে, আমার স্যালারি কত হবে, এই সমস্ত জিনিস নিয়ে আমি আজকে একটা কমপ্লিট ইনফরমেটিভ ভিডিও করে দিচ্ছি যে এমটিএস এর জব প্রোফাইল কি। তো চলো, যারা আমার বন্ধুরা আছো তাদেরকে একদম ওয়েলকাম করে আমরা শুরু করে দিচ্ছি আমাদের এমটিএস এর সমস্ত ইনফরমেটিভ ভিডিও। সবার আগে নাম্বার ওয়ান ইনফরমেশন সেটা হচ্ছে এমটিএস এর যে এবার পরীক্ষাটা হয়েছে, সেটা 14 তারিখ আমাদের লাস্ট পরীক্ষা হয়েছে এবং এর অ্যান্সার কি আমরা টেন্টেটিভলি 21 তারিখে পেয়ে যাব। 21/11-তে আমরা এর টেন্টেটিভ অ্যান্সার কি পেয়ে যাব এবং এর অ্যাটেন্ডেন্স এইবারে আছে প্রায় 29 থেকে 30 লাখ, 29 পয়েন্ট সামথিং আমাদের এবার অ্যাটেন্ডেন্স আছে। টোটাল 57 লাখ ফর্ম ফিল আপ করেছিল, তার মধ্যে 29 লাখ হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স। খুব ভালো অ্যাটেন্ডেন্স গেছে এইবারে এবং এর যে রেজাল্ট সেটা আমার ফেব্রুয়ারি 2025-এ কিন্তু এর রেজাল্ট বেরিয়ে যাবে। কারণ তোমরা জানো, যারা হাবিলদার পোস্টের জন্য অ্যাপ্লাই করেছো, হাবিলদার পোস্টের এরপরে মেডিকেল আছে এবং এই মেডিকেল কি হয় না হয় তোমরা যদি চাও আমরা একটা কমপ্লিট আলাদা ভিডিও করে দেবো মেডিকেল নিয়ে, তোমরা সেটা দেখতে পারো। এখন স্যার, এই যে এমটিএস নিয়ে কথাটা বলছেন, এমটিএস পরীক্ষাটা আমার জন্য কেন সব থেকে বেস্ট সেটা আগে বলি। এটার যোগ্যতা হচ্ছে মাধ্যমিক। যারা 10 পাস করে আছো প্রত্যেকে ডাইরেক্ট সেন্ট্রাল গভর্নমেন্টে এই চাকরিটা পেতে পারো। স্যার, সেকেন্ড অপশন, অঙ্কে ভয়, তাহলে তোমার জন্য এমটিএস। কারণ এমটিএস এ তুমি যদি একদম অঙ্ক না করে চলে যাও, প্র্যাকটিসই না করে চলে যাও, তবু চাকরি পাওয়ার চান্স থাকে। এটা চলে গেল নাম্বার 2। নাম্বার 3, স্যার স্যালারি তো তাহলে খুবই কম হবে, 30,000 প্লাস স্যালারি। বুঝতেই পারছো 30,000 স্যালারি ইজ নট এ ম্যাটার অফ জোক। আশা করি যারা আমার ভাই বন্ধুরা আছো, নতুন যারা শুরু করছো পড়াশুনো একদম নতুন ভাবে, তাদের জন্য এইটা একটা খুব লোভনীয় অফার। আর একটা যেটা ছোট্ট ব্যাপার বলে দিই, এইবারে এমটিএস এর ভ্যাকেন্সি ছিল 9,000 সামথিং, এর পরেও কিন্তু 6,000 থেকে 10,000-এর মতো ভ্যাকেন্সি আসার চান্স আছে। ঠিক আছে, এটা হচ্ছে 2025-এর টেন্টেটিভ ভ্যাকেন্সি। কেন, তার কমপ্লিট লজিক্যাল ভিডিও করে দেওয়া আছে এই চ্যানেলে, তোমরা দেখে নিও। তো এই হচ্ছে আমাদের মেন ব্যাপার এবং তোমরা দেখতে পাচ্ছ এক্সামিনেশনের যে রেজাল্ট সেটা 6 থেকে 7 মাসের মধ্যে বেরিয়ে যায়। অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর থেকে বা ফর্ম ফিল আপের পর থেকে তোমার হাতে 6 থেকে 7 মাস আছে, তারপরেই তুমি কিন্তু চাকরি পেয়ে যাচ্ছ। তো এতগুলো সুন্দর জিনিস আমাদের এমটিএস এ আছে, সেই জন্য এমটিএস ওয়ান অফ দ্য মোস্ট টার্গেটেড এক্সাম হয় আমাদের বাংলা ছেলে মেয়েদের কাছে। কারণ এই পরীক্ষাটা কিন্তু ভাই বাংলা ভাষায় দেওয়া যায়, ইংরেজিতে কোশ্চেন হয় না, আর সিঙ্গেল টিয়ার এক্সাম হয়। ঠিক আছে, তো এতগুলো পজিটিভ পয়েন্টস আমাদের এমটিএস এর জন্য আছে। নেক্সট, স্যার আমি যদি আজকে এমটিএস এ চাকরি পাই তাহলে আমাকে কি কাজ করতে হবে? সব জায়গায় দেখি স্যার চা বানাতে হয়, এই করতে হয়, মালি হতে হয়, দারোয়ান হতে হয়, এইগুলো কি স্যার এমটিএস এর জব? শোনো,
বিভিন্ন লোকজন বিভিন্ন কথা বলে, অনেক রকম কথাবার্তা বলে, ডিমোটিভেটিং কথাবার্তা, এই সেই। বিজ্ঞ লোকের অভাব নেই ভাই, জ্ঞান দেওয়ার লোকের অভাব নেই, কিন্তু সাহায্য করার লোকের অভাব আছে। সেই জন্য আজকে এখানে যে যে ইনফরমেশন গুলো দিচ্ছি একদম সুন্দর করে শুনে রাখো। তোমরা যারা সিলেবাসের ওপর কাজ করছো বা ধরো যারা পড়াশুনো করছো তারা বন্ধুদের সাথে শেয়ারও করো, গ্রুপেও শেয়ার করে দিও, একদম অথেন্টিক ইনফরমেশন এখানে পাবে। এমটিএস এর যে পরীক্ষাটা হয় ভাই, এই পরীক্ষা দিয়ে দুটো পোস্টে আমাদের চাকরি হয়। একটা হচ্ছে হাবিলদার, আর একটা হচ্ছে আমাদের এমটিএস। এমটিএস মানে হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, ঠিক আছে। সিঙ্গেল পরীক্ষা হয়, যাদের হাবিলদারের পোস্টে যারা পরীক্ষা দাও তাদের এরপরে একটা ফিজিক্যাল টেস্ট আছে। এমন কিছু কঠিন হয় না সেই ফিজিক্যাল টেস্ট, আর্মি বা পুলিশের মতো অত কঠিন নয়। নকনি ফকনিজের কোনো গল্প নেই, ভিশনের কোনো গল্প নেই। ভিশন চশমা পরে 6x6 হতে হবে, চশমা থাকলে কোনো অসুবিধা নেই। শুধু একটা জিনিস মাথায় রাখবে, হাবিলদারদের কালার ব্লাইন্ড হলে হয় না, কালার ব্লাইন্ডনেস থাকা যাবে না। এটা তোমরা নিজেরাই পরীক্ষা করতে পারো, গুগলে অনেক শীট পাওয়া যায়, ঠিক আছে। কালার ব্লাইন্ড খালি থাকা যাবে না, এছাড়া আর কোনো ব্যাপার নেই। হাইট লাগে হচ্ছে মেলের জন্য 157 সেন্টিমিটার, মেলেরদের জন্য হাইট লাগে হচ্ছে 157 সেন্টিমিটার, ফিমেলদের জন্য লাগে হচ্ছে 152 সেন্টিমিটার। আর কোনো রকম এক্সট্রা কোনো গল্প নেই, ঠিক আছে। এখন গল্পটা হচ্ছে যে স্যার এমটিএস এবং হাবিলদারের কাজ কি, এটা আমরা এবার একটু আলোচনা করি। দেখো, ফার্স্টে আমি এমটিএস এর কাজে আসছি। জেনারেলি এই দুটো, হাবিলদার হচ্ছে গ্রুপ সি পোস্ট এবং এমটিএস হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি দুটো একসাথে পোস্ট। কারেন্টলি এমটিএস এর যে জবগুলো হয় সেটা হয় মেনলি ডেস্ক জব, আর যদি তোমাদের মার্কস একটু কম থাকে তখন পিওনের জব, ঠিক আছে। মেনলি এই দুটো হয়। পিওনের জবটাকে আমি এখানে লিখছি হচ্ছে গ্রুপ ডি জব। এটা যদি খুব ভাগ্য খারাপ থাকে তাহলেই পাবে। স্যার গ্রুপ ডি মানে কি চা বানাতে হবে? মেনলি না, গ্রুপ ডি মানে হচ্ছে কি কি কাজ এখানে করতে হয়। ধরো তোমাকে কেউ বললো যে এই ফাইলটা এনে দাও, এটা জেরক্স করে দাও, একটু এই ফাইলে নাম্বারিং করে দাও, এগুলো হচ্ছে ভাই আমাদের গ্রুপ ডির জব, বুঝতে পারছো। একে ডেকে দাও, ওর ঘরে এই ফাইলটা পৌঁছে দিয়ে আসো, এটা। ডেস্ক জব যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ক্ল্যারিক্যাল টাইপের জব, যেখানে আমাদের বেসিক কম্পিউটারের কাজ করতে হয়। বেসিক কম্পিউটার মানে ডেটা এন্ট্রি টাইপের কাজ করতে হয়, মেনলি এক্সেল, ওয়ার্ড, এই টাইপের যে কাজগুলো আছে সেগুলো করতে হয়। স্যার তার মানে কি যে এমটিএস এর চাকরি করবে তার কম্পিউটার জানা বাধ্যতামূলক? না, তার কম্পিউটার জানা বাধ্যতামূলক নয়। তাকে কি করতে হবে, তাকে জাস্ট এই জিনিসগুলো একটু শিখে নিতে হবে, সেটা ট্রেনিংয়েই দিয়ে দেওয়া হবে, বা তোমার যখন কাজ চলবে তখনই তোমাকে শিখিয়ে দেওয়া হবে, সেই নিয়ে কোনো চাপ নেই। তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই, ম্যাক্সিমাম তোমরা এই জবগুলো পাবে। আর বাকি যে চা করা, হেনা তেনা, সুইপার, এগুলো এখন কোনো গভর্নমেন্ট অফিসিয়ালরা এমটিএস কে দিয়ে করায় না, তাদের জন্য প্রাইভেট কোম্পানির সাথে টাই আপ করা থাকে, যাদেরকে বলা হয় এনআইএস স্টাফ, তারাই মেনলি এগুলো করে। এমটিএসরা এখন আর ওই জিনিসগুলো করে না। গ্রুপ ডিদের কাজ হচ্ছে কি, কোনো রকম 5 মাস খাটা, এই ফাইলটা এনে দে, এইটা এখানে পৌঁছে দিয়ে, এটা এখানে দিয়ে, এই টাইপের কথাবার্তা থাকে, বুঝাতে পারলাম? তো আমরা সবসময় টার্গেট করব হচ্ছে ডেস্ক জবটা। ডেস্ক জবটা টার্গেট করার জন্য কি করতে হবে, ম্যাক্সিমাম নাম্বার পেতে হবে। আমরা যত উপরের দিকে আমাদের নাম থাকবে তত আমাদের ভালো, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমরা বুঝলাম যে এদের কাজ কি হয়, সেটা আমরা বুঝে গেলাম। নাম্বার 2, যে স্যার আমাদের এখানের
অফিস টাইমিং কিরকম, অফিস টাইমিং কিরকম? বিশ্বাস করো ভাই, এমটিএস এমন একটা চাকরি, ম্যাক্সিমাম এসএসসি স্টুডেন্ট কেন এমটিএসটা টার্গেট করে আমি বলছি। এমটিএস হচ্ছে একদম পুরো 10 to 6 জব, 10 to 5, 10 to 6 এরকম। তোমার সকাল 10টায় অফিসে আসবে, 6টার সময় বেরিয়ে যাবে। এরকমও নয় যে সারাদিন কাজ থাকে, ইচ্ছা করলে এর আগেও টুকটাক সময় চলে যাওয়া যায়। আমি আর ডিটেলসে এটা বললাম না, আমাদের অনেক স্টুডেন্টস আছে এমটিএস এ, বা আমাদের চেনা জানা অনেকে আছে, তো আমার এগুলো ভালো করে ডিসক্লোজ করা ঠিক হবে না। তোমরা যথেষ্ট বুদ্ধিমান, আশা করি বুঝে গেছো। নর্মাল অফিস টাইমিং এটা, এবং তোমরা কিন্তু এর বাইরে ভালো রকম পড়াশুনোরও সময় পাবে, ভালো রকম পড়াশুনোর কিন্তু এখানে তোমরা সময় পাবে, ঠিক আছে? সেই জন্য যারা মেনলি এসএসসি, সিজিএল, সিএইচএসএল এর জন্য প্রিপারেশন করে, আগে টার্গেট করে হচ্ছে এমটিএস। যারা একটু ফিনান্সিয়ালি উইক হয়, আগে টার্গেট করে হচ্ছে এমটিএস, যে ভাই আমরা এমটিএসটা পেয়ে যাব, একটা স্যালারি আসতে থাকবে, এবং তারপরে আমরা উপরন্তু পড়াশোনা করা শুরু করব। তো একদম খুব সুন্দর একটা টাইম, তোমরা এখানে সুন্দর ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে পারবে। ছুটি পাওয়া যায়, ভালো রকমের ছুটি পাওয়া যায়, এবং সেই মানে এরকম ছুটি পাওয়া যায়, ধরো তোমার আজকে পোস্টিং যদি সাউথে হয়, তোমার বাড়ি ধরো কলকাতা, তোমার কেরালায় পোস্টিং আছে, তুমি ভালো রকম বাড়িতে যাতায়াত করতে পারবে, সেটা নিয়ে কোনো রকম অসুবিধা নেই। তো একদম সুন্দর পারফেক্ট টাইমে আমাদের চাকরি থাকে, ঠিক আছে? বোঝা গেল? নেক্সট, যে স্যার আজকে যদি আমি এমটিএস এর চাকরিটা পাই, তাহলে আমার প্রমোশন কিরকম হবে? আমি এখন শুধুমাত্র এমটিএস নিয়ে কথা বলছি, আমি কিন্তু এখনো হাবিলদার নিয়ে কথা বলিনি। হাবিলদার নিয়ে আমি কথা বলবো। দেখো, আমাদের অফিসিয়াল ভাবে এমটিএস এর যে প্রমোশনাল স্কেল বা যে প্রমোশনাল টাইমটা বলে দেওয়া থাকে সেটা বলে দিই। ফার্স্টে হয় হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ বা এমটিএস, তারপরে হয় হচ্ছে এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, 3 ইয়ার্স এর মতো লাগে। নর্মাল যে ছক সেটা বলে দিই, তারপরে আমি অ্যাকচুয়াল সিনারিও আসছি। তারপরে হয় হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইউডিসি, অ্যাসিস্ট্যান্ট ইউডিসি, ইউডিসি মানে আপার ডিভিশন ক্লার্ক, ভালো পোস্ট। তারপরে চলে গেল আপার ডিভিশন ক্লার্ক, এবং তারপরে আমাদের চলে আসে গ্রুপ বি পোস্টে, গ্রুপ বি নন গেজেটেড পোস্ট। এটা 3 ইয়ার্স এর হয়, তারপরে আরো একটা 3 ইয়ার্স এর হয়, তারপরে একটা 5 ইয়ার্স এর হয়, তারপরে আস্তে 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 চলতে থাকে। কিন্তু এইটা আমাদের হাতে কলমে। অ্যাকচুয়াল কি থাকে ভাই? এমটিএস এর সব থেকে বেস্ট চাকরি তোমরা যদি বলো, তাহলে আমি বলবো সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট। এছাড়া আরো অনেক রকম ডিপার্টমেন্ট আছে, যেমন ধরো পোস্টাল ডিপার্টমেন্ট আছে, যেমন ধরো আরেকটা আছে গো, সিডিএ গো, সিজিএইচএস বোঝায়, সিজিএইচএস ডিপার্টমেন্ট আছে, কিছু মিনিস্ট্রি আছে, কিছু অফিস আছে, এরকম কিছু গল্প ফল্প আছে। এইবার এই যে ইনকাম ট্যাক্স, এই ইনকাম ট্যাক্সের প্রমোশন খুব অসাধারণ হয়। ফার্স্ট প্রমোশন আসে হচ্ছে 5 ইয়ার্সে, এবং এই প্রমোশনটা পুরো লাকের ওপর ডিপেন্ড করে, একদম পুরো লাকের ওপর ডিপেন্ড করে হচ্ছে প্রমোশনটা। তুমি ঢুকলে হয়তো সামনেই কোনো ডিপার্টমেন্টাল এক্সাম পড়ে গেল। তো ফার্স্ট নর্মালি ফার্স্ট প্রমোশন আসে হচ্ছে আমাদের 5 ইয়ার্সে, এবং তারপরে 3, 2, এবং খুব সুইফট ইনকাম ট্যাক্সের আমাদের প্রমোশন হয়। সেই জন্য ম্যাক্সিমাম লোক টার্গেট করা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, ঠিক আছে? কিন্তু সিজিএইচএস বলো বা পোস্টাল বলো, এদের প্রমোশন তুলনায় একটু ধীরে 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 হয়। যেমন সিজিএইচএস এ প্রমোশন হয় মোটামুটি 9 বছর মতো পরে, 9 থেকে 10 বছর। যারা আমাদের স্টুডেন্টরা আছো বা আপনারা যদি কেউ থাকেন যারা এমটিএস এ আছেন বা ডিপার্টমেন্টে আছেন, আমি যদি ভুল বলে থাকি আমাকে একটু শুধরে দেবেন। এগুলো কিন্তু যারা ডিপার্টমেন্টে আছে তাদের থেকেই কথা বলে নেওয়া। ফার্স্ট প্রমোশন আমাদের চলে আসে হচ্ছে 9 বছর থেকে 10 বছরের পরে। পোস্টালেও অনেক স্লো প্রমোশন, পোস্টালে ফার্স্ট প্রমোশন 3 বছরে হয়, সেটা হচ্ছে জিডিএস থেকে এমটিএস, এমটিএস থেকে তার পরের বছর অর্থাৎ 10+2 লেভেলে যেতে অনেকটা টাইম দিতে হয়, ঠিক আছে? তাহলে এই চলে গেল আমাদের
এমটিএস এর বিভিন্ন প্রমোশনাল গল্প। ঠিক আছে স্যার, প্রমোশন তো আমি বুঝলাম, স্যার আমার কি বাড়ির কাছে পোস্টিং হবে, আমার কি ট্রান্সফার হবে, আমি কি ট্রান্সফার নিতে পারবো, বা আমি একজন ফিমেল ক্যান্ডিডেট, আমার জন্য কি এমটিএসটা ভালো? ফিমেল ক্যান্ডিডেট হলে এমটিএস অবশ্যই খুব ভালো চাকরি, জেনারেলি মহিলাদের বাইরে স্টেট বা কোথাও দেয় না, হোম স্টেটে দেয়, বা হোম স্টেট থেকে একটু দূরে দিতে পারে, মানে হয়তো তোমার কলকাতাতেই বাড়ি, কলকাতায় দিল না, তোমার উত্তর দিনাজপুরে দিল, এরকম গল্প হতে পারে। বাট ট্রান্সফার কিন্তু সব ডিপার্টমেন্টে অ্যাভেলেবেল নয়। ঠিক আছে, যেমন সিজিএইচএস এ আমাদের ট্রান্সফার হয়, পোস্টালে আমাদের ট্রান্সফার হয়, আইটিতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আমাদের কিন্তু ট্রান্সফার খুব কম হয় না, প্রমোশন খুব ভালো, বাট মানে ট্রান্সফার খুব কম হয়, হয়ই না বলতে গেলে। বুঝতে পারছো? তাহলে এই টাইপের যে ছোট ছোট জিনিসগুলো আছে, আর জেনারেলি এরা প্রমোশনটা দেয়, এই প্রমোশন বলছি, এরা দেয় হচ্ছে জোন বেসিসে, জোনের ওপর বেস করে আমাদের পোস্টিংটা পড়ে। তোমরা যে জোনটা সিলেক্ট করবে সারা জীবন ওই জোনেই থাকবে। ইস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন, ধরো কেউ ইস্টার্ন জোনে সিলেক্ট করলো, তো ছেলেদের তো জোনের মধ্যে যে কোনো জায়গায় দিয়ে দিতে পারে, বাট জেনারেলি মহিলাদের হোম স্টেটে দেয়। বুঝতে পারলে? ইস্টার্ন জোনের মধ্যে ছেলেরা যে কোনো স্টেটে পড়তে পারো, বাট মেয়েরা জেনারেলি হোম স্টেটে দেয়। তো মেয়েদের জন্য কিন্তু এটা সত্যি একটা খুব ভালো চাকরি। আমরা বুঝতে পারলাম, এটা ক্লিয়ার হয়েছে? এইবার একটা ছোট্ট জিনিস আমরা দেখবো যে ভাই আমরা তো এইটা নিয়ে কমপ্লিট ব্যাপার স্যাপার বুঝলাম, আমি যদি আজকে বাইরে যাই তাহলে কি স্যার আমি কোয়ার্টার পাবো? হ্যাঁ, কোয়ার্টার পাবে। কোয়ার্টারের একটা ফর্ম ফিল আপ করতে হয়, ওদের অনেক রকম অফিসিয়াল ব্যাপার স্যাপার আছে, বাট আমি বেস্ট বলবো কোয়ার্টারের থেকে বেটার হচ্ছে পিজি বা অন্য কোনো কোথাও, কারণ কোয়ার্টারের একটা লং প্রসিডিওর, ওর মানে এখানে তাড়াতাড়ি পাওয়ার সম্ভাবনা কম। ক্লিয়ার ভাই? তাহলে দেখো আমরা এখানে অনেকগুলো জিনিস কিন্তু একসাথে দেখে নিলাম। আমি হাবলদার নিয়ে এখানে কোনো রকম আলোচনা করছি না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমরা কি কি দেখলাম? আমরা এমটিএস এর কাজ দেখলাম, আমরা দেখলাম যে এমটিএস এর ওয়ার্কের টাইম কিরকম, আমরা পড়াশোনার সময় পাবো কিনা, আমরা দেখলাম যে এমটিএস এর প্রমোশন কিরকম আসে, কত বছর আমাদের টাইম লাগবে, আমরা দেখলাম এমটিএস এর ট্রান্সফারেবল সম্ভব কিনা, বা ট্রান্সফার হলেও বা আমরা যদি চাকরি পাই কোন জোনের মধ্যে চাকরি পাবো। স্যার একটা জিনিস আপনি বলেননি, সেটা হচ্ছে এমটিএস এর স্যালারি। টিআর এক্স, টিআর ওয়াই, টিআর জেড এই লেভেলে এমটিএস এর স্যালারি বিয়োগ মানে ভাগ হয়। গ্রস স্যালারি ধরে নাও 38 মতো, যেখানে আগে এটা অনেকটা কম ছিল, কারেন্টলি তুমি মোটামুটি 32 থেকে 35 হাজারের কাছাকাছি স্যালারি পেয়ে যাচ্ছ। কারেন্ট স্যালারি তুমি 32 থেকে 35 হাজারের মধ্যে পেয়ে যাচ্ছ, ডিপেন্ড করে কোনটায় আছো বা কোন ডিপার্টমেন্টে আছো। 30 থেকে 31-এর উপরেই তোমার স্যালারি থাকে, ম্যাক্সিমাম 35 থেকে 38-এর মধ্যে তোমার স্যালারিটা ঘোরাফেরা করে। ঠিক আছে, এই চলে গেল আমাদের এমটিএস এর কমপ্লিট ইনফরমেশন। বোঝা গেল ভাই? এখন স্যার আমি তো একদম নতুন, তো এমটিএসটা আমি কি করে প্রিপারেশন নেব? দুভাবে প্রিপারেশন নিতে পারো। নাম্বার 1, তুমি আমাদের ফ্রি প্রিপারেশন নিতে পারো। নাম্বার 2, তুমি আমাদের ব্যাচে এসে প্রিপারেশন নিতে পারো। স্যার এখন আমি ব্যাচে আসবো না, আপনাদের চিনি না জানি না, টাকা পয়সা কেন দেবো, আমি ফ্রি এর প্রিপারেশন নেব। ঠিক আছে ভাই, কোনো চাপ নেই, ফ্রি এর প্রিপারেশন নাও। কিভাবে নেবে ফ্রি এর প্রিপারেশন? এই ভিডিওটার ডেসক্রিপশনে দেখবে ভাই একটা সুন্দর করে প্লেলিস্টের লিংক দেওয়া আছে ম্যাথের, সেইখান থেকে পুরো ম্যাথ তোমরা প্রিপেয়ার হয়ে যাও। তোমরা দেখবে সন্ধে 6টার সময় অপূর্ব স্যারের অসাধারণ ইংলিশের ক্লাস থাকে, তোমরা পুরোটা ভালো করে প্রিপেয়ার হয়ে যাও। সকাল 10টার সময় তোমাদের জিকে ক্লাস থাকে, তোমরা সুন্দর করে প্রিপেয়ার হয়ে যাও।
ঠিক আছে, এমটিএস এ মেনলি এই দুটোই লাগে। স্যার রিজনিং কোথায় করব? আস্তে আস্তে সব বলছি, চাপ নেই। সকাল 11টায় তোমাদের অঙ্ক থাকতো, বাট অঙ্কর ক্লাস এখন একটু বন্ধ হবে, কারণ আমি অন্য একটা জিনিসের উপর কাজ করছি, সেই জন্য আবার সকাল 11টায় অঙ্কের ক্লাস চলে আসবে, 12টার সময় রিজনিং ক্লাস চলে আসবে, কোনো চিন্তা করো না। যারা এমটিএস এ প্রিপারেশন নিচ্ছ আগে এটা করো, ঠিক আছে? স্যার শুধুমাত্র ক্লাস করলে তো হবে না, আমার তো মেটেরিয়ালও চাই। আচ্ছা, এখানে একটা সুন্দর ভিডিও আমি করে দিয়েছিলাম, তোমরা এটা দেখে নিও, অফিসার পদে পরীক্ষা এটা। স্যার আমাদের তো কিছু জিনিসপত্র চাই, মেটেরিয়াল চাই, পিডিএফ চাই, কোথার থেকে পাবো? দেখবে ভাই, এই যে ভিডিওটা আমি করছি তার যে টাইটেলটা আছে তার নিচে দেখবে মোর বলে একটা অপশন পাবে, মোরে ক্লিক করবে, ডেসক্রিপশন ওপেন হবে, সেখানে একটা মায়াবী লিংক পাবে আমাদের আড্ডা 24/7 অ্যাপের, লিংকটায় ক্লিক করবে, লিংকটায় ক্লিক করে অ্যাপটা ডাউনলোড করবে। অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা যাবে হচ্ছে স্টেট এক্সামে, যখন সিলেক্ট ইওর ক্যাটাগরি দেবে সেখানে যাবে হচ্ছে স্টেট এক্সামে, তারপরে যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। তাহলেই আমরা যা যা জিনিসপত্র ফ্রিতে দিই সমস্ত কিছু তুমি পেয়ে যাবে এখানে। এই যে কারেন্ট অ্যাফেয়ার্স, জব অ্যালার্ট, ডেইলি কুইজ, নোটস, ফ্রি পিডিএফ, এই সমস্ত কিছু তুমি কিন্তু ফ্রিতে পড়াশোনা করতে পারবে এসএসসি এমটিএস এর মতো করে। ক্লিয়ার? আরো যদি এক্সট্রা চাই তাহলে তোমরা আমার কমিউনিটিটা জয়েন করে নিতে পারো। দেখবে অ্যাপটা ওপেন করার পর এখানে কমিউনিটি বলে একটা অপশন আছে, কমিউনিটিতে ক্লিক করে এই যে কমিউনিটিটা আছে, আমি ডেসক্রিপশনে এই কমিউনিটির লিংক পাঠিয়ে দেবো, কোনো চিন্তা করো না, কমিউনিটিটা জয়েন করে নিও। এইখানে কিন্তু আমি অনেক ফ্রিতে বই, অনেক কিছু, অনেক হ্যান্ড রিটেন নোট প্রোভাইড করতে থাকি, যেটা তুমি পিডিএফটা প্রিন্ট আউট করতে পারবে। তো এই কমিউনিটিটা তোমরা ফলো করে রাখো। ক্লিয়ার ভাই? এই চলে গেল হচ্ছে আমার ফ্রি এর প্রিপারেশন। স্যার যদি আমি একদম সুন্দর করে পড়াশোনা করতে চাই তাহলে আমি কি করব? ব্যাচে চলে আসো, গতবারও অনেক সাকসেস এসছে, এইবারও আশা করি অনেক সাকসেস আসবে। তোমরা কি করবে? অ্যাপটা ওপেন করবে, অ্যাপটা ওপেন করার পরে একদম নিচে ডান দিকে দেখবে স্টোর বলে একটা অপশন আছে, স্টোরে ক্লিক করার পরে দেখবে ফার্স্টেই আছে এসএসসি বেঙ্গলি, ক্লিক করবে। একদম উপরে দেখবে প্রতিষ্ঠা বলে ব্যাচটা আছে, এখন এই ব্যাচটার দাম আরো কমে গেছে, ব্যাচটা আমাদের 21শে অক্টোবর স্টার্ট হয়েছে, যেহেতু বহুদিন হয়ে গেছে ব্যাচের দাম বেশ কিছুটা কমে গেছে। স্যার এই ব্যাচটা কিনলে আমি কি অনেক কিছু পাবো? 4টে বাংলা ভাষায় হার্ড কপি বই পাবে, তোমার বাড়িতে চলে যাবে, জিকে, বাংলা, ইংরাজি, রিজনিং, 4টে বাংলা বই পাবে, ইবুক পাবে, ক্লাস পাবে, ফ্রি মক টেস্ট পাবে, আর একটা ছোট্ট জিনিস পাবে, এই ক্লাসটা করলে বা এই ব্যাচটা করলে 10th পাস এবং 12 পাসের যত এক্সাম আছে এসএসসি, রেল, পিএসসি সবকিছু হয়ে যাবে। আর একটা কথা বলি, এই ব্যাচটায় করে যদি কেউ চাকরি পাও ফুল টাকাটা ফেরত দেওয়া হবে। তুমি যদি আজকে 2200 টাকা দিয়ে ভর্তি হও, 2100 টাকা দিয়ে ভর্তি হও, পুরো টাকাটা তোমার ফ্রি হয়ে যাবে, ফেরত দিয়ে দেওয়া হবে যদি তুমি এই ব্যাচে বসে চাকরি পাও। ঠিক আছে? খালি কি করতে হবে? দামের পাশে যে মোর অফার্সটা আছে এটায় ক্লিক করবে, ক্লিক করার পর এইখানে যে সাইনটা আছে সেটায় ক্লিক করে এই ম্যাজিক্যাল কোড ওয়ার্ডটা এখানে লিখে নেবে Y349, তারপরে অ্যাপ্লাই করলেই দাম কমে গিয়ে তোমরা পে করে দেবে। ঠিক আছে? যদি কিছু প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, 7203084697 হাই লিখে পাঠিও। কোনো রকম কিছু প্রবলেম হলে আমি আছি, আমার সাথে কথা বলে নিও। আমি শনিবার দিনকে হাবলদারে নিয়ে একটা ভিডিও করে দেব, তোমরা যারা ইন্টারেস্টেড অবশ্যই সেই ভিডিওটা দেখো এবং সেখানে দেখে অনেক কিছু হেল্প পাবে, এটা আমি গ্যারান্টেড। ওকে ভাই, ভালো থেকো সবাই, আজকে আসছি, টাটা।